মান আরাদা আন্নি মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোদের সাথে আমার এত ভালোবাসা, তোরা ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। চলেন আদম আলাইহিস সালামটা শুনে আরি। আদম আলাইহিস সালাম বলতেছে, আমার চেয়ে কোটি গুণ, অগণিত গুণ ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়ে। জিজ্ঞাসা করছে প্রমাণ? একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। সত্য তো? ওলামা কি বলে? সত্য। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আর রাত্রের বেলা এদের বাড়ির ছাদে যায়া প্রত্যেককে ডাইকা ডাইকা মাফ করবে। শুধু মাফ করবে না, আর জান্নাত হাতে উঠায় দেবে। অথচ আমার একটা ভুলে বের করে দিয়েছে। হাদিস দিতেছি এখন, কিন্তু আল্লাহ দুনিয়ার ছাদে প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির লাহ, গ্যারান্টি দিতেছি তুই চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ গুনাহ কত, তো আরেক হাদিসে বলতেছে, ওয়ালাউ বালাগাদ দুনুবুকা ইনানাস সামা, গুনাহ করতে করতে সৌর জগৎ ধরেও যদি ভেদ করে আকাশে চলে উপরে চলে যায়, তারপরে মাফ করে দেবে। একটু ভাবো না যুবক, আমি তো তোমাদেরকে আল্লাহ শিখাইতে চাইতেছি, আল্লাহর মহব্বত বলে দিতে চাইতেছি। দেখো কেমন ভালোবাসা তোমার সাথে। আরেকটা শুনবা, আদম আলাইহিস সালাম বলতেছে, আমি একটা ভুল করতে দেরি, 200-250 বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে আমার পৃথক হতে দেরি হয় না। দুইজনের দুই জায়গায়, একজন জিদ্দা, একজন শ্রীলঙ্কা, 200 থেকে 250 বৎসর পৃথক ছিলেন। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে যায়া আবার 2 বউরে লয়া এক কম্বলের ভিতরে শুয়ে। এটা কি ভালোবাসা না? না শুই না? আরে শুই না, মনে হয় বোঝেনি না। শুধু ভুল, গুনাহ না, ভালোবাসার প্রমাণ দিতেছে যে আমার চেয়ে কোটি গুণ না হইলে কেন। আমি একটা ভুল করলাম, 250 বৎসর আমার বউ জিদ্দা ঘুরতেছে, আর 200 বৎসর আমি শ্রীলঙ্কা ঘুরতেছি। হ্যাঁ, রাইত হইলে উনি আমারে টোকায় আর আমি উনারে টোকাই, চলতে চলতে 250 বৎসর পার হয়ে গেছে। জাবালে রহমতে আইসা আমাদের মিলন হয়েছে, আর উম্মতে মুহাম্মাদি তো সারাদিন গুনাহ করবে, সারাদিন টাঙ্কি মারবে। তোমাকে শব্দটাই কয়ে দিলাম, রাত্রে আয়া বউকে নিয়ে আবার কম্বলের ভিতরে ঘুমায়া থাকবে। নির্দিষ্ট শব্দ ব্যতীত পৃথক হবে না, না 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 না। বলো, নির্দিষ্ট শব্দ আছে, ওই শব্দ ছাড়া পৃথক হবে না। এটা কি ভালোবাসা না? এটা কি কপাল না? তৃতীয় দেখাবো, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত সবাই জানবে। জানি না, জানি না, গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। করি না, করি না, একটু আগেই তো দেখাইলাম, আল্লাহ কাউকে জানান। হায় হায়, শুধু একটা ধমক দিছেন এক জায়গায়, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। হতে পারে, হায় আমি যদি তোর ভুল ত্রুটিকে খুলে দিতাম, মানুষ সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আল্লাহ বলে আমি খুলি না। চতুর্থ, আদম আলাইহিস সালাম বলতেছে, আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হয়েছে কবে? মধ্যখানে 200 বৎসর পার হয়ে গেছে। করলাম কবে আর মাফ হইল কবে?
আর উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসে মাফও চাবে না, শুধু একটা চিৎকার দিবে, রব্বানা, আল্লাহ করলাম কি, আল্লাহ কি হয়ে গেল, বলতে দেরি, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, আল্লাহ বলে বান্দা জানলো একজন রব আছে, গফারতু লাহ, মাফ না চাইলেও রব বলার কারণে তোকে মাফ করে দিলাম। কয়বার চলবে ডেলি এরকম ড্রামা? আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে, ডেলি এরকম কয়বার করতে পারো? আল্লাহ রসুল বলছে, যদি ডেলি 70-এর অধিকও করো তাইলে আল্লাহ মাফ করে দিবে। আদম আলাইহিস ইসলাম তো এটাই বলতেছে, কেমন দুস্তি, কেমন পিরিত, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মমতা, কেমন স্নেহ আমাদের সাথে। বিদায় শেষ জায়গায় চলে আসি, একটু ভাবি, কপালটা তো বড় দিলেন, কপালটা তো বড় দিলেন, ভালোবাসা তো অনেক দিলেন, কিন্তু আফসোস মুক্ত করি ওনারটা। কয়বার আল্লাহ বলি, কয়বার আল্লাহ বলি, বলেন কয়বার আল্লাহ বলি? শুক্রবার আসে আর চায় এখানে একজন বলুক যে আমি প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ করি। কোন তোলাবা বলুক, দুরূদ বাদ দিলাম, 1000 বাদ দিলাম, 500 বার, 500 বার বাদ দিলাম, 100 বার। এক যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ করি। কিন্তু আল্লাহ রসুল তো আবেদন করে গেলেন, দরখাস্ত করে গেলেন, অনুরোধ করে গেলেন, হাত পাইতে গেলেন, উম্মত ভাগ্য তো তোমাদের বড় বটে, আর ওটা তো আমার কারণেই শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে তো না, পড়ে তো না। হাউজে কাউসারে কেমনে দাঁড়াবো বলেন? ও যুবক, তুমি স্টাইলে চুল কেটে কেমনে দাঁড়াবো হাউজে কাউসারে বলো? সর্বপ্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে, সর্বপ্রথম পার্থক্য ডিসাইড, সিদ্ধান্ত হাউজে কাউসারে হবে। এর আগেও একটা আছে, বলে দেই, দেখি ওলামা মানে কিনা। কবরে কয় প্রশ্নের হবে? হ্যাঁ, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে না, কবরে মৌলিক প্রশ্ন একটা। ওটা ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা লেখছে, বাকি আবু দাউদে 3টার কথা আছে। আমি 3টার পক্ষে, বিরুদ্ধে না, আমিও মানি 3টা হবে, কিন্তু মেইন প্রশ্ন কয়টা? হ্যাঁ, একটা পারলেই বাকি 2টা ওকে, একটা না পারলে বাকি 2টো না পারার খাতায় ওকে। একটা বুখারীতে আছে, বাবুল জানায়েজের ভিতরে আছে, 5ম পারা, বুখারীর 5ম পারায় আছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন। এটা সর্বপ্রথম মৌলিক চুল। কবরে জিজ্ঞাসা করবে, তুমি বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কতটুকু ছিল আর অন্যের কতটুকু ছিল? যেই ব্যক্তি তোমার জন্য 23 বছরে চোখের পানি ঝরায় নাই, থামায় নাই, 23 বছর চোখের পানি শুকায় নাই, আমাদের নবজি যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই, যে মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে উম্মতকে কে দেখা রাখবে, আগে এটা বলো, তারপরে মালাকুল মউতকে বুকে হাত রাখতে দিব, নাহলে দিব না। যে এখনো কবরে কাঁদে,
আবুল সামরকান্দি না লেখলে আমি বলতাম না, উনি তো লেখছে কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই। আজকে ছোট একটা পদ পাওয়ার জন্য বলুক বাংলাদেশের মানুষ, ইউনিয়ন পরিষদের পদের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কত শিশু এতিম হয়েছে, কত নববধূ বিধবা হয়েছে, কত মার কোল খালি হয়েছে, কত বুকের তাজা রক্ত এই মাটিতে পড়াইছে। ইউনিয়ন পরিষদের একটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন কিয়ামতের দিন। ও উম্মত, ও যুবক, রাগ হয়েও না, লানত আমাদের জিন্দেগির উপরে। আমার তো মনে হচ্ছে আমি চিৎকার দিয়ে কাঁদব। জাদু তো জানি না, নাহলে তোমাদেরকে পাগল বানায় ছেড়ে দিতাম। দোয়া তো করি আল্লাহ জাদু দেন, আমার সমাজের যুবকদেরকে আমি বাঁচাই, ওদেরকে নিয়ে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে পারি। যেমন উনি বলছিলেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ মদিনার যুবককে দিয়ে আমাকে সাহায্য করছেন, আমিও যেন বলতে পারি এই যে বাংলাদেশের যুবকও আপনার সাহায্য করছে, নিয়ে আসছি। যে রাসূল কিয়ামতের দিন দৌড়াবে, বসবে না ছেড়ে, তিন জায়গায় ছুটবে, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। এক জাত, এক সত্তা, এক ব্যক্তি, এক ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার। তিন জায়গায় ছুটবে, বসবে না, শুধু একবার হাত রেখে দাঁড়াবে। আল্লাহ বলবে বসেন, সুযোগ নাই। কেন? হাউজে কাউসারে ছুটবো, উম্মতকে পানি পান করাবো, অঙ্গীকার দিয়ে আসছি মাওঈদুকুমুল হাউজ। তারপরে মিজানে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার দিছেন, সালতুকা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার। আপনি আমাকে কানে কানে বলছেন আল কিয়ামাতু কিসমাইন, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে। আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো সাল। আপনি বলবেন উম্মতি, আমি বলবো শাফি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো লা ইউখজিকা ফি উম্মতি। আমি উম্মতের জন্য দৌড়াবে। ওই উম্মত আজকে 10 বার দুরূদ পড়ে, 100 বার দুরূদ পড়ে। কাকে বলবো দুঃখের কথা? দর্দে দিল কিসসে कहूं, कोई तो गमो खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। এই জন্য কালকে এই চেহারাটা কি করে দেখাবো? সিদ্ধান্ত তো হাউজে কাউসারই হয়ে যাবে। যার ঠোঁটে জিহ্বায় হাউজে কাউসার লাগবে, চিরদিনের জন্য পিপাসা দূর হবে। ওই শরীর জাহান্নাম ধরার ক্ষমতা রাখে না, না, না। ওই শরীর জাহান্নাম সবারই ক্ষমতা রাখে না। হাউজে কাউসার গেছে পেটে, আর এটা যাবে দোজখে। কোনো না কোনো বাহানায় পার হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সব বাহানা যখন শেষ হয়ে যাবে, তখন এই বাহানা কাজে আসবে। কদ ওয়াজাবা, দুজক ওয়াজিব হয়ে গেছে। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট দুজকে পাঠাবে না। যেমন পুলিশ যত বড় আসামি হোক ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যত বড় অফিসারই হোক, ও নিয়ে থানায় নিতে হবে। জেলে পাঠানোর একমাত্র অধিকার রাখে আদালত। আল্লাহ উম্মতকে ডাইরেক্ট জেলে পাঠাবে না। যেখান দিয়ে এই উম্মতের আলেমরা যাবে, ওই রাস্তায় এক জায়গায় নিয়ে সবটিকে জমা করবে।
হাফেজরা যাবে যেখান দিয়া, যখন ওইখানে পৌঁছবে আলেম আর হাফেজ, আল্লাহ সব দিলে ইশারা দিব, গেল কিন্তু তোর। তো সবাই ছুটে আসবে, আয়েশা বলবে কদ ওয়াজাবাত, দুজো ওয়াজিব হয়ে গেছে, কি করব? আপনারা না আমাকে মাদক দিন, সুপারিশের না অধিকার দিছে, একটু কন্যা আল্লাহ। তো ওই দিন জোশ উঠবে বলে আমাদের, তা আল্লাহকে বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না কেন? সব তো মাদক দিল, না দিলে যাব না। আর আল্লাহর রহমত জোশে উঠবে, প্রভু যে যাকে নিতে চাও নিয়ে যাও। হাফেজ নিবে 10 জন, ওলামা নিবে 400 জন। কত? বাংলাদেশের কোটা হাফেজরাই পুরা করে ফেলবো, আমাকে পর্যন্ত আইব না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এত হাফেজ যে বাংলাদেশের জনগণের কোটা কারা পুরা করবে? আমাকে পর্যন্ত আইব না। আমাকে কোটা পুরা করতে আমরা ডাইনে বামের আইনা পুরা করবো ইনশাআল্লাহ। না বাংলাদেশে যত আলেম আর হাফেজ, দুঃখ তো এইখানেই যে এত কিছু জানার পরও আলেমদের উপরে আঙ্গুল উঠায় কি করে, ওদের রক্ত জড়ায় কি করে, ওদের হাতকড়ি পড়ায় কি করে, বেড়ি পড়ায় কি করে, জেল জরিমানা দেয় কি করে, ওদেরকে ঘুমের মধ্যে জব করে কি করে। আফসোস লাগে আমার জাতিকে নিয়ে। এরা কালকে কি করবে? দুনিয়া কয়দিন? কবির কথাই তো সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बेहारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन है कि रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर में धोखे में ढाला। चला तो जाबे, ঐতিহ্য থেকে যাবে, ব্যক্তি তো থাকবে না। এই জন্য আসেন শেষ কথায় চলে আসছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, হিসাব কিতাব কি করে মিলাবো। এই জন্য কয়েকটা সুযোগ এখনো হাতে আছে, যদি কাজে লাগাইতে পারে। তার ভিতরে প্রথম সুযোগ তওবায় অভ্যস্ত হওয়া। কি তওবায় পারবেন? হ্যাঁ, বেশি না, যুবকদের পায়ে হাত দিয়া বলি, 2 বেলা ঘুমানোর সময় তওবা করো, বলো আল্লাহকে, আল্লাহ হইতে পারে আর সকালে উঠব না, বিদায় তওবা করলাম। ঘুমের থেকে উঠা বলো, হইতে পারে আজকে আর সূর্য মনে হয় ডুবতে দেখবো না, আল্লাহ তওবা করলাম। পারবেন 2 বেলা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান। দ্বিতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটাকে বেড়া দেন। পারবেন? হ্যাঁ, আমাদের দুর্দশার সবচেয়ে বড় কারণ এটাই, আল্লাহর ঘর খালি। আল্লাহর ঘর খালি। কথা বলতে চাইলেন, তারপরও একটা চুমা দিয়া দেখে না। তার চেয়ে বড় দুর্দশা কি হতে পারে? দুর্দশা হবে না কেন? আল্লাহর ঘর খালি। ডেলি 5 বার ডাকে। কোন মালিক আছে কর্মচারীকে 5 বার ডাকলো, ও শোনা সত্ত্বেও জবাব দিল না, আর মালিক ওকে কিচ্ছু বলল না? এরকম কোন মালিক আছে আমাকে দেখা? হ্যাঁ, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, ঘর তো খালি। আমি যদি আল্লাহকে জিগাই ঘর দিয়া দিলেন, এটাও আমাদের ভাগ্য। কোন উম্মতকে আল্লাহ ঘর দেন না, বলো, কোন উম্মতকে দেন না, বরং হুকুম দিছে তোমার ঘরেই তুমি নামাজ পড়ো। কিন্তু হ্যাঁ, ঘর তোমাকে দিলাম না,
আমার ঘরের দিকে না মুখ করে নামাজ পড়ো। এই উম্মতকে ঘর দিয়া দিছে, ইন্নাল মাসাজিদা লিল্লাহ, সব মসজিদ আল্লাহর। কি আল্লাহরে যদি জিজ্ঞেস করি আপনি কই থাকেন, ঘর তো দিয়া দিলেন। কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আনা মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাও আমি তোমাকে লগেই থাকি। ঘর দিয়ে কি করবো, ঘর তো দিয়েই দিলাম, আমি তোমাকে সাথে সাথে আছি। ওই ঘর এখন খালি, ওই ঘর এখন খালি। জুমায় কিছু মানুষ হয়। হায়, এই উম্মত যদি এক মাসও নামাজ পড়তো, একটা মাস 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস পড়িস না কেন, খালি 1 মাস পড়লি, তো উম্মত বুক ফুলে জবাব দিতে পারতো যে 1 মাস তো 1 মাস ছিল না, 70 মাস ছিল। রমজান তো 1 মাস না, 70 মাস। 70 মাসের ফরজ আদায় হয়। কয় মাসের? 1 মাসে 70 মাসের ফরজ। ভুল বলতেছি কিনা জিজ্ঞেস করে, তো বলতে পারতো বৎসর তো 12 মাসে, 70 মাস, 12 বাদ দিয়া দেন, 12 বাদ দিয়া দেন, তারপরে তো আমি 58 মাসের পাবো আপনার কাছে। আপনি কোথেকে পাইবেন? খামাখা দমকান কেন? তো বুক ফুলে বলতে পারতো রমজানেও তো 50% পড়ে না, 30% পড়ে। হায় হায়, দুরবস্থা হবে না কেন? 60টা মুসলিম দেশ আর একটা ইসরায়েল ইহুদি দেশ, 250 কোটি মুসলমান আর 60 লাখ ইহুদি। 4টা দেশ এরকম মুসলমানের আছে যাদের সে বড় টাকা দুনিয়ার কারো কাছে। এই জন্যই তো বড় টাকা দেখা মাঝে মাঝে এক ফ্যামিলি এক প্লেন লয়া জায়গা, আমাকে একটা দিলেই তো তবু 5টা হয়। ইরা কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। আমি লাইরা বলতেছি, না যাই না বলতেছি, কিন্তু তারপরও ছোট একটা দেশ 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে দুইটা জাতিসংঘের সম্মেলন গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। কিন্তু আমাগো এই 60 দেশের লিডাররা, নেতারা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, পরিচালকরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। কেমন দুরবস্থা আমার। ওরা খালি পারে আমাকে লোক, হ্যাঁ, লিডাররা খালি নিজের দেশে দেখাইতে পারে উনি কত বড় বেটা, ঠিক না? আর ওইখানে যায় 2 বছর একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে। লজ্জা করা উচিত। আমাদের কাছে এসব বেড়াগিরি দেয়, ঠিক না? কি তো প্রবাদ বাক্য আছে বলে, বোর কাছে পীরগিরি দেখাইতে নাই। পীর চিনে না, গায়ে পীর চিনে না, মায়ে পীর চিনে না, ঘরের জন্ম নয়। বোর কাছে পীরগিরি দেখাইতে নাই, কেননা একবারে আসল কথা কয়ে দিব। মার কাছে কইতে পীরগিরি দেখাইতে নাই, এটা বোকামি, যত বড় পীরই হোক, ঠিক না? হ্যাঁ, মায় কইব আমার পেটে আবার পীরগিরি দেখাস, ঠিক না? আর নিজের গ্রামে পীরগিরি দেখাইতে নাই, এটাও বেউকুফির আলামত। এই গ্রামেই বড় হয়েছে, ঠিক না? কতজন মুরব্বী পাওয়া যায় ওরে কোলে লইছে, ঠিক না? ওরে মাথায় লঙ্গি বাঁধা অবস্থায় রাস্তায় দৌড়াইতে দেখছে, ঠিক না? লঙ্গিও নাই, এই অবস্থায় দেখছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য প্রবাদ বাক্য। কিন্তু কেমনে দুঃখ কাকে বলবো? আইসা আমাদের সাথেই পারে, ওই জাতিসংঘে যে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না।
চলেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মসজিদ গড়বেন তো? পাক্কা ওয়াদা? না, সবাই ওয়াদা করতে চায় না। পাক্কা? আল্লাহ কবুল করো। তৃতীয় শেষ, আলেম ওলামা হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকবে, আগেও না পিছেও না। আবার এটাও বলবো না যে আমার সাথে ওনারা আছে, এটাও 2 নম্বর। সদা সর্বদা বলবো কি, আমি আলেম ওলামার সাথে সাথে আছি। শব্দ কি? আরে বলেন না, আমি আলেম ওলামার সাথে সাথে আছি। এটা হলো পারফেক্ট শব্দ, নাইলে কিন্তু আপনি ধরা খাবেন। আজকে না কালকে ইনশাআল্লাহ ওই দিন যদি দেখা হয় তাহলে বুঝাইয়া দিব যে 3 শব্দ তোমাকে কোথায় নিয়ে গেছে। ইনশাআল্লাহ থাকবেন তো? পাক্কা? সত্য? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ধারণ দিন কোরআন থেকে, আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনাকে আমরা সামান্য বিদ্যা দিছি, কিন্তু এই সামান্যই যদি সমগ্র সৃষ্টির বিদ্যার সামনে রাখা হয়, তো সমগ্র সৃষ্টির বিদ্যা আমাদের নবীজির এই অল্পর সামনে বিন্দুর মতো দেখাবে। এইবার বোঝেন অল্প কত বড়। ঠিক আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে। প্রথম পুরস্কার দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় একটা দিল, সেটা হলো ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা, আমাদের নাম নিয়া নিয়া আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করে। যে বানাইতে তো নিষেধ করছিলাম, অভিমত চাইছিলাম তোমাদের কাছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি বানাবো। সবাই মিলেই তো চিৎকার দিয়া বললাম, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? খাবে আপনার, পড়বে আপনার, সবকিছু বুক করবে আপনার, সারা দিনে 10 বার আপনার নাম নিবে না। সত্য তো আসলে এটাই, ঠিক না? কি বলেন? বলুক কোন যুবক যে 10 বার আমি বলি আল্লাহর নাম নেই, অথচ এটা তো যুবক সমাজের উদ্যোগে। কেউ তো বলতে পারবে না যে 10 বার আমি বলি আল্লাহর নাম নেই, মনের থেকে আল্লাহ 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 আল্লাহ। কোন পুরুষ বলুক যে ডেলি 200 বার আল্লাহর নাম নেই, 100 বার নেই, আল্লাহর নাম তো নেই না। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবে আর বলবে নিষেধ তো করছিলা বানাইতে না, ঠিক না? ফেরেশতাদের যুক্তিও সঠিক ছিল, সত্য তো এটাই। আজকে সারাদিন বুক করি কারটা, একবারও নাম নেই না কার। অত যে যুবক রাগ হয়ে যায়, বলো সারাদিনে কয়বার চ্যাট করো? বলো কতবার করো? সারাদিনে কতবার মেসেজ পাঠাও? পাঠাও না, পাঠাও না। সারাদিনে তো একবারও আল্লাহ বলো না। অথচ তোমাকে যৌবন দিল কে? কে দিল? তোমাকে ফুটাইলো কে? আকর্ষণের পাত্র বানাইলো কে? যৌবন না থাকলে তোমার দিকে কে আকর্ষিত হতো? কে 14 তারিখে তোমার কাছে ফুল চাইতো? বলো, কে আশা করতো তুমি একটা ফুল দাও?
বা তুমি ফুল কার দিকে বাড়াইতা, বাড়ায় দিতা কার দিকে? ও তো ফুল বাড়ানোর আগেই জুতা দেখাইতো, আসল মালই তো নেই, তুই ফুল দেশ কেন? যৌবনই তো নাই তোর কাছে। কে দিল যৌবন? আল্লাহর নাম তো নেই না। পুরুষকে পুরুষত্ব কে দিল? যদি পুরুষত্ব না দিত প্রথম রাত্রেই তো আউট। মনে হয় বোঝেন নাই, প্রথম রাত্রি তো ভেঙে চলে যেত, ঠিক না? আপনার যাই ঝামেলা সইত তো সইত কোত্থেকে? কে সইত? কে পাক করে দিত? কে কাপড় ধুয়া দিত? কে আপনাকে সমীহা করত? পুরুষত্ব কে দিল? অথচ 100 বার আল্লাহর নাম। এরকম নারীকে নারীত্বকে দিল। নারীত্ব যদি না থাকতো ওকে পাশে শুতে দিত কে? বহুত বেনালা আছে এই অঞ্চলে, অটো চালায়, অটো একদিনও 365 দিনের ভিতরে কোন অটোওয়ালা বলতে পারবে না আজকে আমি 2-4-10টা গাড়ি না খায়া বাড়ি দেখেছি। মাসের ভিতরে তো 2-4 বার থাপ্পড়ও খায়া বাড়িতে ফিরে। যুবকরা 19-20 হইলে গারায়, গারান বোঝেন? ঢাকায় শব্দ নাও বুঝতে পারে, সত্য তো। তারপরে তো অটো চালায় কেন? সকালে উঠে যখন স্ত্রীর চেহারা দেখে তো গতকালকের সবকিছু ভুলা যায়, যখন বাচ্চার চেহারা দেখে তো সব ভুলা যায়, আবার অটো নিয়ে বাহির হয়ে যায়। ওর ভিতরে যদি নারীত্বই না থাকতো, কে ওর জন্য মাথার ঘাম পায়ে ফেলতো? কে প্রবাসের জীবন কাটাইতো? প্রবাস কি বড় মজার জীবন? যে থাকে ওরে জিজ্ঞেস করে। এখানে কেউ আসে কিনা জানি না। সারাদিন কর্ম করার পরে যখন বিকালে আসে ফিরা, থাকার জায়গাটায় পিঠটা বলে ঘুম চাই, বিছনা চাই, পেটটা বলে খাওয়া চাই, কিন্তু ঘরে পা দিতে দেরি, বাড়ির সমগ্র দৃশ্যটা ওর সামনে উঠতে দেরি হয় না। একদিকে বিবির চেহারা দেখা যায়, একদিকে বাচ্চার চেহারা দেখা যায়, একদিকে মার চেহারা দেখা যায়, বাবার চেহারা দেখা যায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের এলাকার চেহারাটা দেখা যায়। এই দেখতে দেখতে কখন যে ও ঘুমায় যায়, শূন্যতার একটা কোলবালিশ নিয়ে, ও জানে না। জিজ্ঞেস করেন পড়া রাত্রেই এদের খাওয়া হয় না। সকালে উঠে কিছু মুখে দেয়, আবার কাজের জন্য বাইরে যায়। যদি নারীর ভিতরেই নারীত্ব না থাকতো, তাহলে কোন পুরুষ প্রবাসের জীবন কাটাইতো ওর জন্য? যে আল্লাহ দিল, যুবককে যৌবন দিল, পুরুষকে পুরুষত্ব দিল, নারীকে নারীত্ব দিল, টাকাওয়ালাকে টাকা দিল, পদালাকে পদ দিল, সব কিছু যে আল্লাহ দিল, একবারও তো আল্লাহ বলি না। তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য ছিল। কেন বানাবেন? যায় আপনাকে সবার আগে বলবে। আমি উদাহরণ দিয়ে দেখাইতে চাইতেছি, যদি আল্লাহ বিল ধরতেন, বিল যদি ধরতেন, 1 লিটার অক্সিজেনের বিল যদি 1 টাকা ধরতেন, 1 টাকা নির্ধারণ করতেন, তাহলে ডেলি 550 টাকা শুধু অক্সিজেনের বিল দিত। আমরা 550 লিটার অক্সিজেন, যদি পার শ্বাসে 1 পয়সা বিল ধরতেন, তাহলে ডেলি 1600 টাকা বিল দিত। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। যদি পার কিডনি ডায়ালিসিস 100 টাকা ধরতেন, যেটা সারা দুনিয়ার কোথাও নেই, তাইলে ডেলি 3600 টাকা শুধু কিডনি ডায়ালিসিসে। এই 4 জিনিসের জন্য ডেলি পে করতে হতো 5750 টাকা।
অথচ 1 টাকা নেয় না, একবারও আল্লাহ বলি না। বলেন কালকে এই চেহারাটা যুবক কি করে দেখাবা, হিসাব কিতাব কি করে মিলাবা? মিলায় তো দিতে হবে। কুরআন তো এটাই বলে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকের হিসাব নিজেরটা নিজের মিলায় দিতে হবে। ম্যানেজার ডাকা যাবে না, আর ডাকবেনি কোত্থেকে? ও তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। আপনার এখানে আসবে তো আসবে কখন? কুরআন তো এটাই বলে, লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। প্রত্যেক ব্যক্তি ব্যস্ত থাকবে। না পীর মুরিদরে পাবে, না মুরিদ পীরের টোকায় পাবে। কেউ কাউকে টোকায় পাবে না, কেউ কাউকে টোকায় পাবে না। আজকে অন্ধ ভক্ত হইলে হইতে পারে, আছে বহুত অন্ধ ভক্ত আছে, বহুত অন্ধ না নাই? আমাদের ভিতরেও আছে। আমাদের ভিতরে এক গ্রুপ আছে তাবলীগালাদের ভিতরে, ওনার লোকে জাহান্নামে যেতে হলেও যাব। যাইতে পারো তুমি আজকে, কোনো আপত্তি আমার নাই, কিন্তু কালকে খুঁজে কেউ কাউকে পাবা না, এটাই সত্য। আজকে গেলে যেতে পারো, তোমার অভিরুচি। নাইলে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যুবক আমার তো মাথার ব্রেন মাঝে মাঝে ফাটতে শুরু করে, যে যৌবন দিল আল্লাহ, আর যুবক চলে আল্লাহর বিরুদ্ধে। যৌবন তো অমূল্য রত্ন, যার মূল্য সমগ্র জগৎ দিয়ে চুকানো, মিটানো, পুরা করা সম্ভব না। সত্য, যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না, মডার্ন হারবালেও পাওয়া যায় না। আমি ঘুরে দেখছি দুনিয়ার কোনো হারবালে নাই। আমার চেয়ে বেশি তো বড় নাই। 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। কোনো হারবালে যৌবন পাওয়া যায় না। যৌবন তো আল্লাহ প্রদত্ত। ওই যুবক আল্লাহর বিরুদ্ধে চলে কি করে? যার হাতে হায়াত মৌত, যিনি চাইতে দেরি মরতে দেরি করে না, বাঁচাইতে দেরি বাঁচতে দেরি করে না। নাইলে কেন প্রবাদ বাক্য রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে? বাঁচায় আল্লাহ ধরে কে? ঠিক না? সত্য তো। সবকার হাতে, মানেন? বিশ্বাস করেন? পাক্কা মনের থেকে? যুবক আল্লাহর বিরুদ্ধে চলে কি করে? ভাবতে গেলেও তো মাথার রক ফেটে যেতে চায়। এটা হয় তো হয় কি করে? সারাদিন আল্লাহর নেয়ামত ভোগ করে আর সারাদিন আল্লাহর বিরোধিতা করে। বলো যুবক, তোমাদের পায়ে হাত রেখে জিজ্ঞেস করি, তোমরা সারাদিন নেটে যা দেখো, নাচ গান ছাড়াও যা দেখো, যদি বাড়িওয়ালারা জানতো, বলো কোনো মা বাবা ঘরে জায়গা দিত? একটু বলো। একা একই 2 বন্ধু 3 বন্ধু মিলা জায়গা দিত? কিন্তু লুকাইতেছে কে? কে লুকোচুরি খেলে? শুধু ভালোবাসার কারণে। এই উম্মত তো জানে না যে উম্মতের সাথে আল্লাহর পীড়িত কত। পীড়িত শব্দ বললাম যদি আল্লাহর জন্য শোভনীয় না। পীড়িত বোঝো না? মনে হয় বোঝে না, ঠিক না? আরে বোঝো, পীড়িত দেখাইতেছি আমি। পীড়িত কারে বলে? এটার নাম হলো পীড়িত। ফুল দেওয়া, ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে। খালি পারে না, যদি বেঁচে থাকার নিশ্চয়তা দিত কেউ, তাইলে বুকটা ফাইরা কলিজা বাইর করে বুনা করে ওর হাতে উঠায়া দিত, শুধু এতটুকের জন্য যে তুই আমার একবার হইলো লেখা দে আই ডট ডট ইউ। এটার নাম হলো কি?
পিরিত। আল্লাহর এই উম্মতের সাথে ভালোবাসা, কসম খোদার যদি ভালোবাসা না হতো তাহলে আমার বিবেকে বলে না এক শ্বাস নিতে দিতেন। আর আমি প্রমাণ দিয়ে দেখাবো ভালোবাসা কেমন, ভালোবাসা এই উম্মতের সাথে কেমন, এই উম্মতের কপাল কত বড়। আমরা তো জানি না আমাদের সাথে আল্লাহ রসুলের ভালোবাসা কত, আমরা জানি না আমাদের কপালটা কত বড়। বিজ্ঞানের কাছে ফিতা নাই, ও মাইপা বলবে আকাশটা কতটুকু লম্বা, কতটুকু পাশ। রব্বে কাবার কসম, কোন সৃষ্টির কাছে ফিতা নাই, মাইপা বলবে আমাদের কপালটা কত বড়। আমাদের কপাল মাইপা শেষ করতে পারবে না, আমাদের কপালটা এত বড়। কত বড়, কত বড়। কোন ফিতা কারো কাছে, যেমন আকাশের লম্বা পাশ কেউ জানে না, আমাদের কপাল কত বড় এটাও কোন সৃষ্টি জানে না। আচ্ছা বুঝা যেমন উদাহরণ দুই একটা দেই, যদি আমাদের কপাল বড়ই না হতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন তাওরাত কিতাবকে সরায় দিয়া বলতো ফাতারাদাত তাওরাত? ওই কিতাব যেটা আল্লাহ নিজের হাতে লেখা দিয়েছে, সরায় বলতেছে আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দেন। অথচ উনি কি রসুল, উনি কালিমুল্লাহ, ঠিক না? উনি কি বলে, কি বানায় দেন? উম্মতে মুহাম্মদী বানায় দেন। তাওরাত সরাইছেন এই জন্যই, কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত। পৃষ্ঠা উল্টাইলেই দেখতেন আমাদের গান, গান বোঝেন, আমাদের কথা, উম্মতে মুহাম্মদীর আলোচনা। তো উনি বলতেন যে এত আলোচনা যাদের আপনার কাছে, তো আমার দরকার নেই, আমার উম্মতি বানায়। তাহলে আপনার ভাগ্য কত বড়। আরেকটা দেখাবো, দানিয়েল আলাইহিস সালাম একজন নবী ছিলেন, উনি উম্মত হওয়ার দোয়া করেন না, উনি বড় চালাকিওয়ালা দোয়া করছেন। উনি বলছে আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয়। 2500 বছর অপেক্ষা করছেন, সাহাবায়ে কেরাম ওনাকে দাফন করছেন। আল্লাহর রসুল সুসংবাদ দিয়েছে সাতুফতা তুস্তা, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা পাবে। দানিয়েল আলাইহিস সালাম অপেক্ষা করতেছে তোমাদের, কেননা উনি এই দোয়া করছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা ওনাকে নিজের হাতে দাফন করছি। বলেন আমাদের কপাল কত বড়। নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া চায়। আরেকটা দেখাবো এর চেয়েও বড়, আমি কিতাব থেকে দেখাইতেছি। মুসা আলাইহিস সালাম বড় গর্বিত, আমার কাছে ক্রেডিট কার্ড আছে। কি ক্রেডিট কার্ড? আমি কালিমুল্লাহ। কি আমি এটা মনে উঠছে আমার তুর পাহাড় যখন আমি দেখতে গেছিলাম, উনি তো এখান থেকে ক্রেডিট কার্ড অর্জন করছেন। কালি মানে কি? উনি আল্লাহর সাথে কথা বলে। কে? মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলে? কার সাথে? আল্লাহর সাথে। এখানে আল্লাহ বলে কিনা এটা লেখা নেই, উনি বলে, ঠিক না? আল্লাহ বলে এটা পাই এত বড় ক্রেডিট কার্ড মনে করতেছ? আমি বন্ধুর উম্মতের কপাল দেখাইতেছি তোমাকে। বলছে সেটা আবার কি? আমি নিজে কথা বলবো বন্ধুর উম্মতের সাথে, বিদায় আমি বন্ধুর উম্মতকে দিব কালামুল্লাহ। কে কথা বলে? আল্লাহ কথা বলা বড় না মুসা আলাইহিস সালাম কথা বলা বড়? আল্লাহ কথা বলে। আফসোস তো আমার এখানে যে এই মজমায় কয়জন হবে ডেলি কোরআন পড়ে,
নাই। আচ্ছা বাদ দিলাম পড়া, কয়জন এখানে আছে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? সকালে একবার, বিকালে একবার। এক যুবক বলুক আমি দিই, এক বয়স্ক বলুক আমি দিই, অথচ আল্লাহ কথা বলতে চায় বিদায় দিলেন কালা কালা। হায় হায়, কত বড় কপাল! কে কথা বলে? কে? আল্লাহ কথা। আপনি বলবেন পড়তে পারি না এই জন্য পড়ি না। আরেকটা যদি দেখাই, আল্লাহ তো বলে তোমাদের সাথে আমার এতটুকু ভালোবাসা, পড়তে পারো না কোরআনের খতম ছাড়া, তোমরা খতমের সোয়াব ছাড়া তোমরা আমার কাছে চলে আসবে, তাইলে আর ভালোবাসার দাম রইল তো রইল কোথায়? তাইলে আর মহব্বত হইল তো হইল কোথায়? পড়তে পারো না তাতে কিছু আসে যায় না। আমি ছোট এবং সহজ একটা সূরা দিলাম তোমাদেরকে, একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা। এই মজমায় তো একজন নেই মনে হয় যে ডেলি এই নিয়তে কোরআন পড়তে পারো না, এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে যে আজকের দিনে যেন আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হয়। এটা তো বুখারীতেও লেখা আছে, মুসলিমে সিয়াসত্তর পড়তে হাদিসে আছে, ফাজাইলে কোরআনের ভিতরে আছে। কিন্তু একজন কি হাত উঠাইতে পারবেন এই নিয়তে যে আমার আমলনামায় কি 1 খতম? 65 দিনে 365 দিনে যেন 365 কোরআন খতম লেখা হয়। 60 বছর বাঁচলে কতটি হবে দেখেন। হায় হায়, কেমন ভাগ্য, কেমন কপাল! নবীর দিকে তো গেলামই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমাদের ভাগ্য জানেন? আমাদের ভাগ্য হলো আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন কয়বার? 3 বার। কয়বার? প্রথম মানুষ হিসাবে, তারপরে মুসলমান হিসাবে, তারপরে উম্মতে মুহাম্মদী হিসাবে। কয়বার? কে নির্বাচিত করছে? কে? হ্যাঁ, মানুষ যদি নির্বাচিত হওয়ার আগেই এরকম ভাব দেখাইতে পারে, আপনি তো 3 বার নির্বাচিত। কি রাগ হয়ে গেলেন? দেখি তো 15 বছরও দেখছি, এখনো দেখতেছি, মনে হয় বোঝেনি না কিছু। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখেন। এখনই দেখতেছি নাম না দিলে বলে ওয়াজ হয় না। স্টেজে আইসা কিছু না বলতে দিলে কানে কানে বলা যায় এই দিন না আরো দিন আছে, এই দিন লয়া যাইব আপনারে ওই দিনের কাছে। মাঝে মাঝে শুনি আমরা, আমাদের কানে আসে। সাথে যারা আসে একটু 19-20 হইলে ইশারা করে, মনে হয় আমরা ইশারা বুঝি না, তো বুঝবো করতে গা। ঢাকায়রা না, ঢাকার বাইরের মানুষে বাঙ্গাল কয়, তা আমাদেরও সবাই মনে করে বাঙ্গাল। হুজুর মনে হয় বাঙ্গাল, কিচ্ছু বোঝে না, ঠিক না? 103টা এমবেসি দেখছি, 103টা ইমিগ্রেশন দেখছি। দুনিয়ার উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা বাকি নেই। আপনাদের স্বাধীনতা আমি দেখি না, এই দুঃখ আমার এখানে রয়ে গেছে। কেননা ওই দিন রাত্রে আমি আকাশে ছিলাম, 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। রাগ হয়ে গেলেন? আমরা মনে হয় বুঝি না, তো কি জানি বলতে যে কি বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহ বাক্য খুলে দিছে, এত বড় বাক্য। 3 বার আপনাকে নির্বাচিত করছে কে? কে?
আরে কোন আল্লাহ? আল্লাহ কোন আল্লাহ? সুবহানাল্লাহ। কোন আল্লাহ? এই জন্যই তো কাঁদি আমি বাংলাদেশে। আমি তো দুনিয়া ঘুরার পরে এই দেশে নামছি, তার আগে কিন্তু আমি নামি নাই। আমি আগে দুনিয়া ঘুরা দেখছি, তারপরে নামছি, যা আমার গলায় ফান্দা না দিতে পারে। এই জন্যই তো কাঁদি। 99 নামের অর্থ কেউ দেখে না, দেখলে বুঝতো কোন আল্লাহ। কোন আল্লাহ নির্বাচিত করছে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল আকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিদুল مكين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ নির্বাচিত করছে আমাকে 3 বার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মাদী হিসাবে। এই জন্যই তো আমার ভাগ্য খুলে দিছে, এই জন্যই তো আমার কপাল এত বড়, এই জন্যই তো আমার সাথে এরকম ভালোবাসা। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কিচ্ছু বলেন না। শুধু এতটুকু হাদিসে আছে, না বেরুন কাইফা তা'মালুন, তুই কি করিস শুধু আমি তাকায় তাকায় দেখি। দ্বিতীয় ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, শুধু কানে ধ্বনি দেয়, অপেক্ষা কর, আমি অপেক্ষা করতেছি, একদিন তো তুই আমার কাছেই আসবি। হায় হায়, বড় ভালোবাসা। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, নাইলে দেখেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দেখেন জমিন কিন্তু প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে ইবনে আদম, কি করবে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নেব। আল্লাহ বলে কেন? ও সব সই বটে। পাইলিং কতটুক করছেন পদ্মা সেতুতে? আরে বলেন না, বিল্ডিং বানাইতে পাইলিং কতটুক করেন? কোথাও 70, কোথাও 50, কোথাও 30, কোথাও 90, কোথাও 120। কার বুকের উপরে করেন? পেশাব পায়খানা কই করেন? চলাফেরা কই করেন? সবই তো জমিনের উপরে, ঠিক না? সত্য তো? জমিন বলে আল্লাহ সব সয়া যায়, তোর নাফরমানি সই কি করে? সব সয়া নেই, পেশাব করে পায়খানা করে, আমার বুক ফাইরা 80 ফিট পর্যন্ত ভিতরে ছিদ্র করে পাইলিং করে, ও আরামে থাকবো, কিচ্ছু বলি না। কিন্তু মালিক 24 ঘন্টা তোর নাফরমানি সই কি করে? বলুক আমরা 24 ঘন্টা নাফরমানি করি না, না করি। কোন এইবার এই এলাকার কোন বাড়ি আছে যে বাড়িতে ওয়াইফাই নাই? ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যদি না থাকে তাহলে বন্ধুদের হটস্পট আছে, হটস্পটও যদি না থাকে তাহলে সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সারা রাত্র সজাগ থাকে, হতে পারে এই মজলিসেই আছে।
সর্বত্র নাফরমানি। ডিসেন্টিনার লাইন কার ঘরে না আছে? আরে বলেন না, সবার ঘরে আছে, ঠিক না? হ্যাঁ, এরকমও তো বহুত দিন হয় এইখানেই লোক পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালে উঠে দেখতেছে চলতেই আছে। হ্যাঁ, নাফরমানি না? জমিন বলে 24 ঘন্টা নাফরমানি। সই তো সই কি করে, অনুমতি দেন না? ঠিক সমুদ্র এই কথাই বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বাহু। জানেন না সমুদ্র আপনার জন্য কি করে? জানেন তো নাই, জানবেন কোত্থেকে সমুদ্র আপনার জন্য কি করে? করতে তো হবে, বললে না জানবেন। সমুদ্র আপনার জন্য আমার জন্য কি করে? সমুদ্র বলে আল্লাহ সব সয়া নেই, ওদের সমস্ত বর্জ্য আমার পেটে আসে, আমি ওইটাকে রিফাইন করি, আবার ওদেরকে পুত পবিত্র ফেরত দিই। সারা দুনিয়ার বর্জ্য যায় কোথায়? দুইজনে রিফাইন করে, সমুদ্র আর মাটি। আপনার সবকিছু রিফাইন করে ওরা আবার আপনাকে পিউর দেয়। অভ্যস্ত হয়ে গেছে বোতলের পানি খেতে খেতে, ঠিক না? হ্যাঁ, এটাও 22 নম্বর পানি। 22 নম্বর সবচেয়ে উত্তম পানি হলো পাতালের আর বৃষ্টি। খায় তো না, ট্রেডিশন হয়ে গেছে এখন বোতল। আমিও খাই বোতলই। কি ট্রেডিশন এখন, এটাই ভদ্রতা বলে, আরো কত কিছু বলে। তো যেটা বুঝাইতেছিলাম, জমিন ডেলি, সমুদ্র ডেলি বলে, ফেরেশতা ডেলি বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বাহা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, আমাদের সাইজ করিয়ে দিলে সাইজ। আমরা জানি এরা নাফরমানি করে, জানা সত্ত্বেও এদের সেবা করি তো করি কি করে? আপনি জানেন আপনি সেবা করে কে? জানো যুবক তোমাকে চালায় কে? চলো একটু খুলে দেখি তোমাদের দিলে আঘাত লাগে কিনা। মানুষকে যখন বানায় ফেলছেন আল্লাহ, তো ফেরেশতাদের একটা অনুরোধ ছিল, আল্লাহ আবেদন ছিল, আবেদন দরখাস্ত, মানুষের দুনিয়া দিয়ে দেন। আল্লাহ বলছে তারপর আমাদেরকে আখিরাত দিয়ে দেন। আমরা নাফরমানি করিও নাই, করবো না, আর করার মতো যোগ্যতা নাই, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ হাসতেছিল আর বলতেছিল, আলা উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে বানাইছি। যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে বানাইছি, তোমাদেরকে আমি 2 অক্ষর দিয়ে বানাইছি, কুন ফাক্কান। বলছি হয়ে যাও, তোমরা হয়ে গেছো। মানুষরে আমি কুদরতি হাত দিয়ে বানাইছি। তোমাদেরকে বানাইতে আমার 1-2 লাগছে, কোন বলতে দেরি, হতে দেরি হও নাই। মানুষকে আমি 10 মাস সময় নিয়ে বানাইছি। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে। তো বলছে আল্লাহ সিদ্ধান্ত, এটা তো আমাদের আবেদন দরখাস্ত, সিদ্ধান্ত তো আপনার। বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাইরে একজন, 2 কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি কাম করব? জিজ্ঞেস করছে আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, এক নালী দিয়ে 3টা যায়, শ্বাস, খাদ্য, পানি, ডিভাইডেড কি করে? শিক্ষিত লোককে জিজ্ঞেস করলে বলবে হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, কোন বিজ্ঞানের কাছে জবাব নাই।
চোখে দেখার কোনো উপাদান নাই, এইখানে বলার কোনো উপাদান নেই, কানে শোনার কোনো উপাদান নেই। প্রযুক্তির দিকে তাকাইলে এই শরীরটা চলার মতো না। ডেলি 20 জন ফেরেশতা তোমাকে পাহারা দেয়, 20 জন ফেরেশতা। মুসিবত আসলে বলে আল্লাহ কি করব, আল্লাহ বলে বাঁচা, মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আল্লাহ হুকুম দেয় বাঁচাইস না, তো হাঁটু পানিতে পুরো মরে যায়। ফেরেশতা চালায় আমাদের, কত বড় কপাল আমাদের। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। ফেরেশতারা বলে আল্লাহ খেদমত করবো, আবার গুনাহও দেখবো, অনুমতি দেন না, সাইজ করি না। মনে হয় দুনিয়াতে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন তো এরকম জায়গা নাই যে ফেরেশতারা সাইজ করছে, নাই? তাহলে আমার কাছে জিজ্ঞাসা করেন, আমার সবগুলো ঘুরা শেষ আলহামদুলিল্লাহ। কোরআনে যতগুলো জায়গার কথা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আপনারা তো মিডিয়া দেখে ফিলিস্তিন লইয়া কাঁদেন, আর আমি একা একা কাঁদি চোখে দেখে। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। তো ফেরেশতারা বলে আল্লাহ সেবাও করব আর গুনাহও চোখে দেখব, অনুমতি দেন না। দুস্তি যদি না থাকতো, এসকে যদি না থাকতো, পিরিত যদি না থাকতো, ভালোবাসা যদি না থাকতো, মহব্বত যদি না থাকতো, প্রেম যদি না থাকতো, প্রীতি যদি আমাদের সাথে না থাকতো, তাহলে এই জবাব কোনোদিন দিতে পারতেন না। আল্লাহ তো জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করো। ও ইনকানা আবদি, আর বান্দা যদি আমার হয় খবরদার যদি কেউ চোখ উঠায় দেখে। বলছো এতটুক শেষ, চোখ উঠায় যদি তাকাই না। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষায় আছি। রাত্রে আসলে বুকে জড়ায় নিব, দিনে আসলে বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই।